হ্যালো, জয় হিন্দ গাইস। আর একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত। তোমরা হয়তো অবাক হয়ে গেলে যে এতদিন পর হঠাৎ করে ভিডিও আসছে, এতদিন ভিডিও আসেনি। তোমরা জানোই যে আমি সিআরপিএফে সিলেক্টেড হয়েছি এবং ট্রেনিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছি। তো ট্রেনিং এখন বর্তমানে চলছে। আজ এই 4টা সপ্তাহ কমপ্লিট হয়েছে। আর এতদিন তো আমরা জিসিতেই ছিলাম। তার আগে বলি, আমার ট্রেনিং হচ্ছে ইউপিতে, আমেঠিতে আমার ট্রেনিং হচ্ছে। এবং তোমরা এটাও জানো যে সিআরপিএফের ট্রেনিং একটু দেরিতেই শুরু হয়। তো বিগত কয়েক মাসই বলতে পারি, দিন নয়, 1-2 মাস ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। কারণ সত্যিই বলতে কি, ট্রেনিং চলাকালীন এই ইয়েতে থেকে টাইম বের করানো খুবই একটা দুষ্কর বিষয়। তোমাদের সাথে যোগাযোগ রাখাটাও হয়ে ওঠেনি এবং তার সাথে কোনো রকম আপডেটও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তবে চলো আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে যে কোনো, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে যে সিআরপির বিষয়ে এবং সিআরপিএফের বিষয়ে এবং চাকরির বিষয়ে, এসএসসি জিডির বিষয়ে, এবারের পরীক্ষা কেমন কার হয়েছে অবশ্যই জানিও। এবারের পরীক্ষা শুনছিলাম একটু টাফ এক্সাম, মানে পেপারগুলো আসছে। তো এবারের পরীক্ষা যাদের ভালো হয়েছে তারাও অবশ্যই কমেন্ট করো, যাদের একটু মনে হচ্ছে আর একটু ভালো হলে, বেটার হলে ভালো হতো, তারাও অবশ্যই আমাকে মানে কমেন্টের মাধ্যমে মেসেজে জানাও। তো প্রথমে বলি যে ট্রেনিং কিভাবে চলছে। দেখো, ট্রেনিংয়ের শিডিউল হচ্ছে, যদি তোমরা বলো যে দাদা ট্রেনিংয়ের শিডিউল কী, ট্রেনিং কীভাবে হয় বা ট্রেনিংয়ে কী করতে হয়, তো প্রথমে তোমাকে উঠতে হবে 4টার সময়। আমার শিডিউলটা বলছি, যে এখানে যেমনভাবে ট্রেনিং হচ্ছে আর কি, সেই শিডিউল বলছি। তো এখানে উঠতে হয় 4টার সময়। 4টার সময় উঠে তোমার ব্রাশ করা, টয়লেট করা, তার সাথে সাথে সেভিং করা, এগুলো সব করে নিয়ে পর এখান থেকে আমাদের গ্রাউন্ডটা একটু দূরে, প্রায় 1.5 কিমি দূরে। তো 1.5 কিলোমিটার দূরে গ্রাউন্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ওখানে গিয়ে দাঁড়িয়ে যেতে হয়। রোল কল যেমন হয় না, সেরকম দাঁড়াতে হয় লাইন দিয়ে, স্কোয়াড ওয়াইজ। তো এখানে খুবই বড় ক্যাম্প। এখানে 3টে উইং আছে। আমরা ফার্স্ট উইংয়ের আছি, সেকেন্ড উইং, থার্ড উইং আছে। তো আমরা ব্রেভো কোম্পানিতে আছি এখন বর্তমানে। তো সেই রকম স্কোয়াড ওয়াইজ, উইং ওয়াইজ দাঁড়ানো হয়। সেখানে রোল কল হয়, যে মার্কা লাগে সকালবেলায়, তোমরা জানো। তো সকালবেলায় হওয়ার পর একটু পিটি হালকা করে মানে ওয়ার্ম আপ করালো। তারপরে আমরা দৌড়াই। এখানে 5 কিলোমিটার দৌড় হয়। 5 কিলোমিটার দৌড়ার পরে এসেই আবার পিটি এক্সারসাইজ শুরু হয়ে যায়, প্রায় 1 ঘন্টা চলে সেটা। তারপর সেটার থেকে এসে আমরা এখানে খেতে হয়, মানে মেসে খেতে আসি। খেয়ে পর আবার যেতে হয়, একটা ভুল হলো, মানে পিটি এক্সারসাইজ করার পর একটা ড্রিল ক্লাস হয়। এখন যেটা চলছে ড্রিল ক্লাস হবে। ড্রিল ক্লাসের পর ড্রিল ক্লাসের ড্রেস চেঞ্জ করে তোমাকে চলে আসতে হবে মেসে খাবার দাবার করে। আবার তোমাকে ওখানে গিয়ে ড্রিল শুজ পরে, ড্রিল শার্ট, ড্রিল প্যান্ট পরে ড্রিল করার জন্য রেডি হয়ে ড্রিল করতে হবে। ড্রিল করার পর আবার কী আছে না, ক্লাস হয়। ওটা প্রায় 1 ঘন্টা, মানে 80 মিনিটের হয়। মাঝে ব্রেক থাকে। তো দুটো পার্টে ভাগ আছে। ক্লাস হওয়ার পর সিএলপিতে ক্লাস হয়। ক্লাস হওয়ার পর ছুটি পায়। তারপরে এসে ফ্রেশ হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া আমার মেসে করে একটু ঘুমোতে পাই। ওই 1 ঘন্টার মতো ঘুমোতে পাবে। আবার 3টার সময় যেতে হয়। 3টার সময় গিয়ে ওখানে হালকা করে ফটিক করাই, একটু গাছে জল ঢালা বা কোনো মাটির করা, লাতা দেওয়া, কী বলবো আর ওগুলো, মানে কি সরকারি চাকরি নামেই চাকরি। যাই হোক, সব কিছুই মানে সিআরপি বলে না, যদি কেউ জিজ্ঞেস করে যে তোমরা চাকরিতে কী করো সিআরপিতে, আমি বলি কী করি না সেটা জিজ্ঞেস করো, বড়োটা নয়। তো সেই রকম আর কি। তো সব রকমই করতে হয়, লাতা দেওয়া থেকে শুরু করে, মানে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে, গাছে জল দেওয়া থেকে শুরু করে, মাটি বোয়া থেকে শুরু করে, এভরিথিং। যদি সিআরপিএফে কেউ আসতে চাও তো সব রকম কাজের জন্য রেডি থাকো। আর রেস্ট খুব কমই পাওয়া যায়, রেস্টের বিষয়টা খুবই কম। রেস্ট নাই বললেই চলে। রাতের ঘুমটাও হয়তো খুব একটা, কোনো দিন যদি নাইট ডিউটি লাগে, নাইট ডিউটি থাকলে যে ছুটি পাবে তাও না, নাইট ডিউটি করে আবার ফাটিক সবই হয়। ফাটিকেও যেতে হবে, মার্কাতেও যেতে হবে, সব করতে হবে, ঠিক আছে। তো অন্য সব ফোর্সে শুনেছি ভালো, বাট সিআরপির ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না। সেটা হয়তো তারা ছাড় দেয় না, বা এই ক্যাম্পে হয়তো সেটা দিচ্ছে না।
জানি না এই আরটিসিটা কীরকম, যাই হোক। তবে আগের থেকে এখন বর্তমানে একটু হালকা ছেড়েছে। এই যে অতিরিক্ত যে গরম, এখানে প্রচুর গরম পড়ে, এখানে 50 ছুঁই, এখন কালকে ছিল 47, আজকেও মানে 47-48 হবে, এরকম গরম। আমার চোখ মুখ দেখেই দেখো হালকা ঘাম দিচ্ছে, একটু গরমে আছি। তো আমি টুপিটা খুলছি না কারণ মাথার চুল নেই, তার জন্য আর কি। চুল আজকে তো সানডে, তো আজকে সানডে একটু ফাঁকা পেয়েছি, তার জন্য ভিডিও বানাতে পারছি আর তোমাদের সাথে একটু যোগাযোগও করতে পারছি। তো যাদের একটু আশঙ্কা ছিল যে দাদা কী হচ্ছে না হচ্ছে, কোনো আপডেট পাওনি দেয়া, তারা হয়তো ভিডিওটা দেখে একটু হতে পারো, খুশি হতে পারো যে অনেকদিন পর ভিডিও এলো। তো তোমাদের সাথেই একটু আড্ডা মারার জন্য আর কি। সময় যদি বলো সময় পাওয়া যায় কিনা, যদি অন্য আরও এক্সামের জন্য মানে তুমি প্রিপেয়ার হতে চাও, তো আমি বলবো ট্রেনিং চলাকালীন অন্য এক্সামের জন্য পড়ার সময় খুবই কম পাবে, 1 ঘন্টাও পড়াজোর পাবে না। তোমাকে একবার ম্যানেজ করতে হবে। এখানে ফোন এলাও নেই, প্রথমত ফোন নিয়ে যেতে পারবে না, ফোন রুমে থাকবে, বেড থেকে বাইরে বেরোনো মানে ফোন তোমার রুমে থাকবে। তো একটা হ্যাকটিক জীবন চলছে এখন, তার মধ্যেই নিজেকে মানিয়ে নেওয়া। হ্যাঁ, তারপর বলি, আর যারা আমাদের WBP ক্যান্ডিডেট আছো তাদের কি খবর একটু বলো, রেজাল্ট কবে কী আসতে চলেছে, সেটাও আমি খবর আপডেট দেখতে থাকি মাঝে মধ্যে, যে রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে এই জুন মাসে নাকি। তো দেখা যাক রেজাল্টে কী হয় সবার। তো যারা তো ভালো নাম্বার আছে তাদের তো ভালোই, ঠিকই আছে। তো হ্যাঁ, ফোর্স জিনিসটা তো বরাবরই জানো যে একটু টাফ, ফোর্স মানেই টাফ, ফোর্স মানেই একটু মানে কঠিন। তো যাদের হয়তো যারা ফ্যামিলির সাথে থাকতে চাও, একটু আরামদায়ক চাকরি যেতে, তাহলে আমি তো বলবো ভাই স্টেটে করো। আর যাদের বলো ফ্যামিলিও কোনো ম্যাটার করে না, ফ্যামিলির থেকে দূরে থাকলেও চলবে, আর টাকা পয়সা আছে, ফোর্সের টাকা অবশ্যই আছে, আর টাকা পয়সাটা ম্যাটার করে যাদের কাছে, আর মানে একটু লোড নিতে পারবে, চাপ নিতে পারবে, তারা ফোর্সে আসো, ফোর্স তাদের জন্য বেটার। ঠিক আছে, দেখো খারাপ কিছুই না, মানুষ যেভাবে মানিয়ে নিতে পারে, মানুষ তার কাছে সেটাই বেস্ট, তাই না? এবার তোমাকে মানিয়ে নেওয়ার উপরে ডিপেন্ড করে তুমি কীভাবে সেটাকে মানিয়ে নিচ্ছ বা কীভাবে কি মেনটেন করছো এটা। তো এই আর কি। তো আমাদের সেরকম আর কোনো যে তোমাদেরকে আপডেট দেবো সেরকম নয়, এইভাবেই চলছে জীবন। তো আজ রবিবার বলে একটু ফ্রি আছি, না তো এই টাইমটাও পাওয়া যায় না, বড় জোর 1 ঘন্টা পাওয়া যায় দুপুরবেলায়। তো চাপ আছে বাট এনজয়। হ্যাঁ, তো যাই হোক, তোমরা এবারে বলো যে তোমাদের কি মানে খবর, অনেকদিন তো কোনো কথাবার্তা বা আপডেট দেওয়াও হয়নি আর তোমাদের কাছ থেকে নেওয়া হয়নি। তো কমেন্টে অবশ্যই জানিও, যদি কারো কোশ্চেন থাকে, যে কোনো ইনকোয়ারি থাকে, যে তোমাদের কোনো বিষয়ে জানার থাকলেও, তো অবশ্যই জানিও। তো আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো, তোমাদের কোনো চাপ নেই। আমি অনেকদিন পর এসেছি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ করার জন্য। আমার একটা বন্ধু আর কি এদিক থেকে দেখলো যে কী করছে, ও ঝাড়খণ্ডে বাড়ি। এইখানে আমার যে কোয়ার্টার আছে ফ্যামিলি কোয়ার্টার, তো ফ্যামিলি কোয়ার্টার দেখতেই পাচ্ছ। তো ফ্যামিলি কোয়ার্টারে আর কি এদিকে দেখো, এইগুলো দেখলেই বুঝতে পারবে এটা ফ্যামিলি কোয়ার্টার। হ্যাঁ, তো এখানে হ্যাঁ আমি ভেবেছিলাম বেড পাবো, বাট বেড শুধু ওই বারান্দায় যারা আছে তাদের জন্য, রুমে যারা আছে তারা নিচে আছে। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে চলে যাচ্ছে আর কি, গরমটা প্রচুর। আর এমনি সব ঠিকই আছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, কার কি SSC জিডি কেমন এক্সাম হয়েছে, WBPর কী খবর, KPর কী আপডেট সেটা। হ্যাঁ, আর যদি তোমাদের আরও ইনকোয়ারি থাকে ফোর্সের বিষয়ে, CRPর বিষয়ে বা BSFের বিষয়ে, CISF, তাহলে অবশ্যই জানিও। SSC জিডির বিষয়ে কিছু ইনকোয়ারি থাকলে জানিও, বা আমাকে যদি কিছু পার্সোনালি কোশ্চেন করতে চাও সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি নি, অনেকটা বড়ই ভিডিও হলো। যারা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। যদি প্রথম এসে থাকো তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেকদিন ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত, এবার চেষ্টা করব আপডেট রাখার, তোমাদের সাথে যুক্ত থাকার। চলো দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।